গঙ্গা স্নান বা পুণ্য স্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। বুধবার ভোর ৬টায় জাগতিক সব পাপ মোচনের আশায় সৈকতের নোনা জলে গা ভাসিয়ে এই গঙ্গা স্নান সম্পন্ন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। স্নানের আগে সৈকতে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, ধান, দূর্বা, হরিতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রে জলে অর্পণ করেন সনাতনী নারীরা। এ সময় উলুধ্বনি ও মন্ত্র পাঠে মুখর হয়ে ওঠে পুরো সৈকত। এছাড়া মাথা ন্যাড়া সহ প্রায়শ্চিত্ত ও পিণ্ডদান করেন অনেক মানতকারী। এর আগে রাতভর কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে পূজার্চনা, সঙ্গীতানুষ্ঠান ও মহানাম কীর্তনে মেতে ওঠেন সনাতনীরা। মঙ্গলবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়ে বৃহস্পতিবার সকালে সমুদ্র স্নানের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে। রাস পূজায় অংশ নিতে পুণ্যার্থীদের ভিড়ের পাশাপাশি পর্যটকদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। এই উৎসবকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রয়েছে কঠোর নজরদারি। ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে আসছি, খুব ভালো লাগতেছে। ওরা ঘুরতেছে, ফিরতেছে, কেনাকাটা করতেছে, ঠিক আছে, এই আর কি। গঙ্গা স্নান আমাদের করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই গঙ্গা স্নানগুলো যত আমরা যে সবে পাপ রাশি আছে, আমরা গঙ্গা মার আর কাছে প্রার্থনা করে যাতে মা আমাদেরকে এই সর্বপাপ থেকে মুক্তি দান করে, এই আশা নিয়েই আমরা এখানে আসছি। পুণ্যার্থীদের যাতে স্নানে এবং তাদের আনন্দ উৎসবে বা ধর্মীয় কাজে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সে বিষয়টি মাথায় রেখে টুরিস্ট পুলিশ সাদা পোশাকে এবং পোশাকে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।